হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি সুড়ঙ্গ 2 এর অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। জাস্ট কিছুক্ষণ আগেই আমরা এই অ্যানাউন্সমেন্টটা পেলাম এবং আমরা প্রত্যেকেই এই অ্যানাউন্সমেন্টের জন্য অপেক্ষা করেছিলাম। মিশর ফ্যান্সরা এবং বাংলাদেশের দর্শক, আমরা প্রত্যেকেই। সো ফাইনালি অ্যানাউন্সমেন্টটা পেলাম এবং সত্যি বলছি, খুব ভালো লাগছে। খুবই এক্সাইটমেন্ট কাজ করছে যে ফাইনালি সুড়ঙ্গের পার্ট 2 পাচ্ছি 3 বছর পরে। ফাইনালি মাসুদ কামব্যাক করছে। বাট এবারেরটা কিন্তু ম্যাসিভ হতে চলেছে, এটা তোমাদেরকে বলে রাখছি। এবং এবারের আওয়াজটাও ডাবল হতে চলেছে, ঠিক আছে? বাংলাদেশেও, আমাদের কলকাতাতেও। কারণ সুড়ঙ্গ খুব সাকসেসফুল একটা ছবি ছিল, তাণ্ডব অনেকেই দেখে নিয়েছে, মাসুদের ক্যামিও অনেকেই দেখে নিয়েছে। সব মিলিয়ে মাসুদের জন্য আমরা কিন্তু অপেক্ষায় রয়েছি। সুড়ঙ্গ 2 একটা ধামাকা হতে চলেছে। অনেক দিনের অপেক্ষা, প্রায় 3 বছর, ফাইনালি পার্ট 2 আমরা পাচ্ছি। এবং অ্যাকচুয়ালি এবারের বিষয়টাও অন্যরকম হতে চলেছে। সব থেকে বড় বিষয় হচ্ছে যে রেহান রফি সিনেমাটিক ইউনিভার্সের এটা পার্ট। তোমরা প্রত্যেকেই জানো, যারা বাংলাদেশি ছবি দেখো বা বাংলাদেশের যারা দর্শকরা রয়েছেন, প্রত্যেকেই জানেন যে এটা রায়হান রাফির যে সিনেমাটিক ইউনিভার্স, যেটা তিনি নিজে তৈরি করেছেন প্রথমবার বাংলাদেশি সিনেমাতে। এটা একটা রিমার্কেবল বিষয় এবং তার মধ্যে আমরা থার্ড পার্ট পেতে চলেছি, সুড়ঙ্গের পার্ট 2। সুড়ঙ্গ ছিল এই ইউনিভার্সের সূচনা, তোমরা জানো হয়তো। তারপরে তাণ্ডব, তারপরে সুড়ঙ্গ 2। এবং এই প্রত্যেকটা পার্টের গল্পের যে মেলবন্ধন, সেটা কেমন হয়, গল্পটা কিরকম ভাবে এগোয়, এটা এখন দেখার মতো বিষয়। দেখো, শুধুমাত্র ইউনিভার্স বললেই যে ইউনিভার্স তৈরি হয়ে যায় তা কিন্তু নয়, তার একটা বিল্ড আপ থাকে। সুড়ঙ্গ, অ্যাকচুয়ালি তাণ্ডবের মধ্যে তার বিল্ড আপটা খুব সুন্দর ছিল। ওভারঅলি তার প্রেজেন্টেশনটা আমরা পার্ট 2 তে পাবো, সুড়ঙ্গের পার্ট 2 তে। সেখানে আলটিমেটলি সাকিব খানের কোনো ক্যামিও থাকে কিনা, বা তাণ্ডবের কোনো, বা মিখাইলের কোনো ক্যামিও থাকে কিনা, সেটা কিন্তু একটা বড় বিষয় হবে। কারণ আমরা তাণ্ডবে নিশোর ক্যামিও নিয়ে একটা বিরাট ঝামেলা দেখেছি সাকিব খানের ফ্যান্সদের মধ্যে, ঠিক আছে? এবং সেই ক্যামিওটাও নাকি সাকিব খানের অজান্তে করা হয়েছে। দেখো, একটা সিনেমা ইন্ডাস্ট্রিকে রান করতে গেলে এরকমই কিছু বড় চিন্তা ভাবনা রাখতে হবে, ঠিক আছে? শুধুমাত্র বাংলাদেশ কেন, আমাদের কলকাতাতেও। আর এই সময় দাঁড়িয়ে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি যা পিক সময় যাচ্ছে, পিক টাইম যাচ্ছে, সেটা সত্যি বলাই বাহুল্য যে খুব ভালো। এবং বেশ ভালো ডেভেলপমেন্ট হচ্ছে, তাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে ভালো কাজ হচ্ছে। নাহলে এরকম সুরঙ্গের মতো কাজ আসে না, এরকম তাণ্ডবের মতো কাজ হয় না। সেই জায়গায় আমি এখানে কাউকে ছোট করছি না, কোনো ইন্ডাস্ট্রিকে ছোট করছি না, সেই জায়গায় আমাদের কলকাতা ইন্ডাস্ট্রির অবস্থাটা তোমরা দেখো। লাস্ট কয়েক মাস ধরে, যদি আমরা জানুয়ারি মাস থেকেই ধরি, এই বছরের শুরুর দিক থেকে শুরু করে আজকে প্রায় প্রায় বছরের হাফ হয়ে গেল, সেই জায়গায় দাঁড়িয়ে কোনো বড় ছবি নেই। আমাদের এখানে অনেক অনেক অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, তারা প্রত্যেকেই এখন অন্য একটা বিষয় নিয়ে ব্যস্ত। সিনেমা তো তাদের তরফ থেকে কিছু আসছেই না। একটা কথা ঠিক যে তাদের তরফ থেকে কিছু না এলে বা তারা অ্যাক্টিভ না থাকলে আমরা হয়তো সেভাবে অ্যাক্টিভ থাকতে পারি না। তবে হ্যাঁ, এটা বলতেই হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের হয়তো বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি অনেকটা হেল্প করছেন আমাদের ভিডিও করাতে। কারণ আমরা কন্টেন্ট পাচ্ছি, আমরা কথা বলার বিষয় পাচ্ছি। সো এটা আমাদের কাছে সব থেকে বড় পাওয়া। আশা করছি ভালো কিছু হবে আগামী দিনে, হয়তো আমাদের টলিউড ইন্ডাস্ট্রিও কামব্যাক দেবে। তো যাই হোক, যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, সুড়ঙ্গ 2-তে আমাদের সাকিব খানের ক্যামিও থাকবে কিনা। দেখো, ক্যামিওর থেকেও বড় কথা হচ্ছে যে স্টোরির দিক থেকে দেখতে গেলে, গল্পের দিক থেকে দেখতে গেলে, একটা ফ্রেশ আপ কিন্তু ডিমান্ড করছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তাণ্ডব তোমরা দেখেছো, যেখানে মিখাইল মাসুদের টাকা নিয়ে চলে গেছে। তো পার্ট 2-তে এখানে কিন্তু একটা ফ্রেশ আপ খুবই, কি বলবো, প্রয়োজন। গল্পে যা ডিমান্ড করছে, সেইটা সম্ভব হয় কিনা এখন দেখার। কারণ লাস্ট টাইম রায়হান রফি একটা কথা বলেছিলেন এই সাকিব খানের, বা সরি, নিশোর পার্টটা নিয়ে, নিশোর ক্যামিওটা নিয়ে, যে আমার ছবিতে আমি কি করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কাউকে জিজ্ঞেস করে করবো না, এরকম একটা কমেন্ট তিনি করেছিলেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এত কিছুর মধ্যে দিয়ে সাকিব খান রাজি হবেন কিনা, এবং আলটিমেটলি সাকিব খান এবং আফরান নিশোর মধ্যে সেই ফেস অফ দেখতে পাবো কিনা, এটা এখন বিশাল একটা বড় বিষয় আর কি এই মুহূর্তে দাঁড়িয়ে। তবে এইটা হলে অবশ্যই বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে একটা ঝড় উঠবে, বক্স অফিসে সুনামি আসবে, ঠিক আছে? তাণ্ডবেশ তার, কি বলবো, একটা ঝলক তোমরা দেখে নিয়েছো। সো এটা যদি একটা বড় লেভেলে হয়, গ্র্যান্ড লেভেলে হয়, তো সেই জায়গায় বিষয়টা কেমন হবে সে জাস্ট অনুমান করে নাও, ঠিক আছে? আর একটা কথা তোমাদেরকে বলি, সুড়ঙ্গ 2-তে কিন্তু আফরান নিশো একদম অ্যাকশন অবতারে আসতে চলেছে, হার্ড কোর অ্যাকশন অবতারে, যে অবতারে এর আগে তাকে সেভাবে দেখা যায়নি। দেখো, মানুষটা অ্যাকশনে সেরকম বিশ্বাস রাখেন না, আমরা প্রত্যেকেই জানি। তবে দর্শক হিসেবে, অডিয়েন্স হিসেবে আমরা প্রত্যেকেই চাই যে আফরান নিশো একটা বিগেস্ট অ্যাকশন রূপে আসুক। দেখো, এর আগে তার অনেকগুলো ছবি আমরা পেয়েছি, সুরঙ্গেতে তার সেরকম অ্যাকশন ছিল না, দাগিতে হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন ছিল, বাট
রিয়েলিস্টিক ছিল। তারপরে তাণ্ডব একটা ছোট্ট ক্যামিয়াতে একটা ছোট্ট অ্যাকশন সিকোয়েন্স আমরা পেয়েছি। বাট আমরা একটা দীর্ঘ সময় ধরে তার কাছ থেকে অ্যাকশন সিকোয়েন্স চাই, যেটা খুব স্টাইলিশ হবে, যেটা ওভার দ্য টপ যাবে। মানে কিছু কিছু অ্যাকশন ওভার দ্য টপও ভালো লাগে, ঠিক আছে, বাট এটা হয়তো আফরান নিশো বিশ্বাস মানে পছন্দ করেন না। বাট তবুও তার কাছ থেকে সেরকম অ্যাকশন এখনো পর্যন্ত পাইনি। তো সেইটার জন্য কিন্তু আমরা অপেক্ষা করে আছি, এবং সুড়ঙ্গ 2 তে হয়তো আমরা সেরকম কিছু অ্যাকশনও পাবো। দেখা যাক, আশা করছি সেটা আমাদের সেই ইচ্ছাটা পূরণ হবে। তো যাই হোক, এবার আমরা কথা বলি সুড়ঙ্গ 2 এর অ্যানাউন্সমেন্ট টিজারটা নিয়ে। 1 মিনিট 40 সেকেন্ডের মতো এই অ্যানাউন্সমেন্ট টিজারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের নিশোর যাত্রাটা, মানে আমাদের মাসুদের যাত্রাটা। মাসুদ কিভাবে সুড়ঙ্গ মাসুদ হয়ে উঠছে তার একটা ক্লিপ আমরা দেখলাম এই 1 মিনিট 40 সেকেন্ডের মধ্যে। এবারের গল্পটা কিন্তু টিকে থাকার একটা লড়াই, যে মাসুদ সুড়ঙ্গ মাসুদ কিভাবে লড়াই করে টিকে থাকতে পারছে, এই গল্পটা কিন্তু আমরা দেখবো। ঠিক আছে, সো এই অ্যানাউন্সমেন্ট টিজারটার মেকিংটা খুব ভালো লাগলো। মানে আগের পার্টেরই মানে কিছু ক্লিপ কেটে কেটে মেকিং করা হয়েছে, সেটা বেশ ভালো লাগছে। পাশাপাশি ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজটাও বেশ ভালো হয়েছে, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আফরান নিশোর ভয়েস ওভারটা কিন্তু দারুণ গেছে, খুব ক্যাচি এবং খুব পাওয়ারফুল। সেটা আমি তোমাদেরকে আগেও বলেছি যে ডায়লগ ডেলিভারি কিন্তু তার দারুণ, তার ভয়েসের মধ্যে তার যেরকম ডায়লগ ডেলিভারি একটা গুজবাম কাজ করে। সো ওভারঅলি এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা বেশ ভালো লাগলো। এবার আরো একটা সব থেকে বড় আপডেট হচ্ছে যে সুড়ঙ্গ 2 কিন্তু আমরা ডিসেম্বরে পাচ্ছি, ঠিক আছে, একদমই নন ফেস্টিভ্যাল রিলিজ। 2027 ঈদ যাচ্ছে না, ঈদুল আজহাও যাচ্ছে না, 2026-এর শেষের দিকেই, মানে ডিসেম্বরেই আসছে। দেখো, এটা একদম অফিসিয়াল আপডেট, জাস্ট এই অ্যানাউন্সমেন্ট টিজারে সেটা জানিয়ে দেওয়া হয়েছে যে ডিসেম্বরেই আসছে মাসুদ। কিন্তু বিষয়টা হচ্ছে যে এত বড় একটা প্রজেক্ট আসছে, সেটা নন ফেস্টিভ্যাল রিলিজ করলে কি লাভ হবে? আমার তো মনে হয় পরে গিয়ে পোস্টপন্ড হতে পারে। দেখা যাক যে আমাদের মেকার্সদের কি সিদ্ধান্ত হয় শেষে গিয়ে। বাট ওভারঅলি সুড়ঙ্গ 2 নিয়ে আমরা বেশ এক্সাইটেড। ঠিক আছে, দেখা যাক ছবির কাজ কেমন। এই ছিল বলার সুড়ঙ্গ পার্ট 2 এর অ্যানাউন্সমেন্টটা নিয়ে। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করবি, পাশে থাকা বেল প্রেস করবি পরবর্তী ভিডিওগুলো। থ্যাংক ইউ।